ये है बैगन फ्राई और भरते वाली, ये है सेमी। अभी ठंडी के नए नए सेमी निकले हैं मार्केट में। आज इन दोनों सब्जियों का भरता बनाऊंगी, आप लोग देखते रहिए। একদম তাজা তাজা শিমগুলো ধুয়ে নেব, এর ভর্তা বানাবো, সেদ্ধ দেবো। এই দেখুন, এগুলো এইভাবে সেদ্ধ হয়ে যাবে। এর উপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। শিম সেদ্ধ হয়ে গেছে, ভালো করে শিমগুলো মাখিয়ে নেব। শিমের ভর্তা, শিম মাখা, শিম সেদ্ধ, যা ইচ্ছা বলা যায়। দুটো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সরষের তেল, হয়ে গেল শিম সেদ্ধ। আপনারাও ঘরে এখন কচি কচি শিম এখন মার্কেটে আসছে, এখন বানাই খাবে। ডাল আর শিম সেদ্ধ, আর কিছু লাগবে না ভাতের সাথে। লাগবে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার আর কমেন্ট করবেন, বলবেন শিম সেদ্ধটা কীরকম হলো কমেন্টে জানাবেন। দেখুন কত বড় বেগুন, বেগুন দেওয়ার একটা রেসিপি বানাবো। এই যে বেগুন কেটে নিয়েছি, একটা বেগুনে হয়ে যাবে। আপনারা তো বেগুন ভাজাও খেয়েছেন, ভর্তাও খেয়েছেন, দেখে আসবে বেগুন দিয়ে কী বানায়, সাথে থাকবেন। চলেন বানাই। বেগুনগুলো ভালো করে ভেজে নেব, লবণ হলুদ মাখিয়ে দিই। তেল গরম হওয়ার জন্য রেখে দিচ্ছি গ্যাসের উপরে। दो टमाटर भी फ्राई कर लेंगे।
অল্প একটু ভেজে নেবো। রসুন আমি লম্বা লম্বা করে কাটছি, আপনারা যে কোনো ইচ্ছা কাটতে পারেন, লম্বা হোক গোল হোক। তেলের উপরে জিরে দিয়ে দেবো, পেঁয়াজ, একদম লাল ভাজবো না, পেঁয়াজে হালকা সাদা থাকবে, মানে একদম সাদাও থাকবে না আর একদম লালও হবে না। লঙ্কার গুঁড়ো, আমরা এইভাবে বেগুনের খোসাগুলো বার করে নেবো। এবার টমেটোর খোসাগুলো বার করে নেবো। দেখুন টমেটোগুলো সব গলিয়ে গেছে, বেগুন সেদ্ধ হয়ে গেছে, বেগুনও গলিয়ে গেছে। সব মাখাবো, গরম, ধীরে ধীরে মাখাবো, হাতে গরম লাগছে। দেখুন একদম আচারের মতন হয়ে গেছে, খেতে অনেক ভালো লাগে। এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, রুটি খাওয়া হয়ে যায়। ঠিক করে মাখাই নিয়ে আমি শুকনো লঙ্কা ভাজা, তাও একটা দুটো দিয়ে মাখিয়ে নেবেন, ওর সেন্টটি আলাদা হবে। আর ধনিয়া পাতা দিয়ে দেবো। দেখুন এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। আর দুই রকমের ভর্তা, এটা বেগুনের ভর্তা, কিন্তু একটা বেগুন পোড়াই বানাইনি, এটা ভাজা বেগুনের ভর্তা, এটা সিম সেদ্ধ সিমের ভর্তা, দুই রকমের। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার আর কমেন্ট করি বলবেন দুটো ভর্তা কীরকম হয়েছে রান্না।